কেন আমার নবীকে চিনব না? না দেখে আমার নবীকে আমি না দেখে আমার নবীর উপরে আমি ঈমান এনেছি, আমার নবীকে আমি মহব্বত করেছি, ভালোবেসেছি, আমার নবীকে অনুসরণ করেছি, অনুকরণ করেছি, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য সারা জীবন আমি সংগ্রাম করেছি। কেন আমার নবীকে আমি চিনব না? কেন আমার নবীর নাম আমি জানব না? আমার নবী হচ্ছেন, আমার হাবিব হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নেককার ব্যক্তির জন্য এক নাম্বার কবরের নিয়ামত হলো তিনটি প্রশ্নের সবগুলো উত্তর দিয়ে দিবে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকেও এই নেককারদের কাতারে শামিল করে দাও, বলে না আমিন। নাম্বার 2, 2 নাম্বার হলো যখন বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, আমার আল্লাহ তখন খুশি হয়ে বলবেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ তখন বলবেন ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার শরীর থেকে কাফনের কাপড়টা খুলে দাও আর জান্নাতের পোশাক দিয়ে তাকে সজ্জিত করে দাও। 3 নম্বরে নিয়ামত হলো আল্লাহ বলবেন শুধু তাই নয়, ওয়াফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আমার বান্দা মাটির কবরে ঘুমায় আছে, আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। 4 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন ও ফেরেশতারা, জান্নাতের দিক থেকে একটা দুয়ার খুলে দাও যাতে জান্নাতের নির্মল হাওয়া আর জান্নাতের সুগন্ধিতে তার কবরটা সুগন্ধিযুক্ত হয়ে যায়। 5 নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন আমার বান্দাকে কবর দেওয়া হয়েছে মাত্র 3.5 হাত জায়গায়, আমার বান্দার কবরটাকে প্রশস্ত বানায়া দাও ইলা মাদ্দা বাসারিহি, আমার বান্দার চোখের দৃষ্টি যায় যত দূর, কবরটাকে প্রশস্ত করে দাও তত দূর। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাকে কবর দেওয়া হবে 3.5 হাতের ভেতরে। জান্নাতি মানুষ হলে কবরটা হয়ে যাবে তত বড়, চোখের দৃষ্টি যাবে যত দূর, কবরটা হবে বড় তত দূর। নাম্বার 6 নাম্বার, তাকে কবরের নিয়ামতগুলো, জান্নাতের নিয়ামতগুলো দেখানো হবে। 7 নাম্বার হলো একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট সুগন্ধি যুক্ত একজন মানুষ আসবেন তার কবরে, এসে বলবেন আল্লাহর বান্দা তোমার জন্য সুসংবাদ। তখন কবরের ওই জান্নাতি মানুষটা বলবে তোমার চেহারা এত সুন্দর কেন? তুমি আমাকে সুসংবাদ দিচ্ছ কেন? তোমাকে তো আমি চিনলাম না। মান আনতা, তুমি কে? তখন সে বলবে আমাকে তুমি চিনো না, আনা আমালুকাস সালেহ, আমি তোমার নেক আমল, আমি তোমার 5 ওয়াক্তের নামাজ, আমি তোমার তাহাজ্জুদের নামাজ, আমি তোমার দান সদকা, আমি তোমার দ্বীন কায়েমের আন্দোলন, সারা জীবন তুমি যত নেক আমল করেছো এই নেক আমলগুলোকে এই সুন্দর সুরত দিয়ে আল্লাহ তোমার কবরে পাঠিয়েছেন যাতে তোমাকে জান্নাতের সুসংবাদ শোনানো যায়। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। নাম্বার 7 নাম্বার হলো তার কবরের মধ্যে ফেরেশতারা জান্নাতের সকল নিয়ামতের বর্ণনা দিতে থাকবেন। 8 নাম্বার হলো তার কবর আর অন্ধকার থাকবে না, আল্লাহ বলবেন জান্নাতের নূর দিয়ে তার কবরটাকে মুনাওয়ার আলোকিত বানিয়ে দাও। 9 নাম্বার, ফেরেশতা বলবে আল্লাহর বান্দা টেনশন করে ঘুমাইস না, নম কানাউমাতিল আরুস, বিয়ে করার পরে বর যেমন তার নববধূ নিয়ে, নতুন জামাই যেমন নতুন বউ নিয়ে